খুঁজতে যাই, তাহলে এই উত্তরটা হয়তোবা পুরোপুরি আমিও পাবো না। শবে বরাত কেন, এই উত্তরটা আমি ফুলফিল ভাবে আমিও পাবো না। কারণ কেন করছে, আবার এটা কেন আসছে, কেন আসছে এবং কেন এটা মানুষ পালন করেছে, আলেম ওলামারা কেন এটাকে ধরে রেখেছে। যদি আমি ফাতেমি খিলাফতকে পর্যালোচনা করি, তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মিথ্যুকেরা এই শবে বরাতকে চালু করেছে। রাজনীতির ক্ষেত্রে জনগণের সমর্থন পাবার জন্য এই বিষয়গুলোকে পর্যায়ক্রমে একের পর এক উলামায়ে কেরামগণ, একের পর এক রাষ্ট্রপ্রধানরা চালু রেখেছে। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামগণ কেন চালু রেখেছেন জানেন? একটা সহজ উত্তর আমার কাছে আছে, সেটা হলো শবে বরাতকে যদি সবাই নিষেধ করে, তাহলে শবে বরাত উপলক্ষে পকেটে 10,000 টাকা হয়তো বা হুজুরের পকেটে যাবে না। যাবে কি? ধরে নিন আমি শবে বরাতের বিরুদ্ধে কথা বলছি, আমাকে কি কোনো টাকা দেবেন? দেবেন না। এখন যিনি শবে বরাতের পক্ষে কথা বলছেন, শবে বরাত পালন করবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী এমন যারা জন্ম নেয় না, এসবগুলো জান্নাতে যাবে। তাহলে আপনি তো তাকে হুজুর বলবেন একটু মিলাদ করে দিন না, আমি 1000 টাকা দিলাম। মুসাফা করে আপনি 2000 টাকা দিলেন। আর একজন বলেন হুজুর একটু মোনাজাত করে দিন না, তাকে 2000 টাকা দিলেন। আর একজন বলেন আমার বাবা মারা গেছে, আজকে মহিমান্বিত রাত্রে একটু দোয়া করে দিন না, আপনি 3000 টাকা দিলেন। হুজুরের পকেটে তো 20,000 টাকা চলে গেল। এখন এই কথাটা যদি হুজুর বলতে যান, তাহলে কি ওই জিনিসটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। অনেকে হয়তো বা বলবেন এত শবে বরাত সম্পর্কে আপনাদের এত অ্যালার্জি কেন, তাই না? বলতেই তো পারে এত অ্যালার্জি কেন শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে আমাদের অ্যালার্জি নেই, অ্যালার্জি আছে ইসলামের, অ্যালার্জি আছে কোরআন সুন্নাহর, এই জন্য আমাদের অ্যালার্জি। আমি কেন বলছি বা আমরা কেন বলছি আপনাদেরকে, আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা শবে বরাত পালন করেন না, আমাকে টাকা দিন? বলছি কি আপনাদেরকে কি এটা করুন কি সেটা করুন, কোন বিষয় কি চাপিয়ে দিচ্ছি? নিঃস্বার্থ ভাবে। কারণ আমরা তো ইবাদত করতে বেশি আগ্রহী। শবে বরাত থাকলে তো আমাদেরই লাভ, আমাদেরই পকেট ভরবে। কিন্তু আমরা কেন বিরুদ্ধে চলে যাচ্ছি, কেন আমরা এটার বিরুদ্ধে মুখ খুলছি, কেন আমরা এটার বিরুদ্ধে লেগে পড়েছি, কেন? এর থেকে বুঝতে হবে ইসলামের একটা বড় একটা স্বার্থ এর মাঝে নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার কর্মের মাঝে এমন একটা নতুন কর্ম চালু করলো যেই কাজটি আমি রাসূল করিনি, আমার মৌন সমর্থন নেই, আমার কর্ম নেই, আমার নির্দেশ নেই, নিশ্চিত ফাহুয়া রাদ্দুন, সেই কাজটি পরিত্যাজ্য। সকল উলামায়ে কেরামগণ ফাহুয়া রাদ্দুন এটার ব্যাখ্যা করেছেন ফাহুয়া বিদআতুন, নিশ্চয়ই এটা বিদআত। এখন ধরে নিন তাহলে শবে বরাত নয় 448 হিজরিতে আসলো, আল্লাহ রাসূল থেকে তো আর আসেনি, তাহলে এটাকে কি আমাদের বিদআত বলতে আপত্তি আছে? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআতি গোমরাহি, আর সকল গোমরাহি যাবে জাহান্নামে। জেনে শুনে যদি কোনো ব্যক্তি বিদআত করে থাকে তার জন্য জান্নাত হারাম, তিনি জান্নাত পাবেন না। অজানায় যদি বিদআত করে থাকেন এবং তাওবা পরে আল্লাহর দরবারে তাওবা পরে তিনি যদি ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। অতএব শবে বরাত নামক এই যে একটা রজনী, যদি কোনো ব্যক্তি জানেন যে এটা বিদআত, বিদআত জানার পরেও এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হুজুরকে নিয়ে বা হুজুরের সঙ্গে সম্মিলিত মোনাজাতে, হুজুরের সঙ্গে কোনো মিলাদে, হুজুরের সঙ্গে কোনো বৈঠকখানায় উপস্থিত হয়ে এই রাত্রিকে যাপন করে থাকে, তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব এই বিষয়গুলো থেকে আমাদের একটু সরে আসা উচিত। এজন্য আমরা বলি আপনারা পড়ুন, পড়াশোনা করুন এবং জানুন, পড়াশোনা করুন এবং জানুন। আমি যে আয়াতে কারিমাটাই আপনাদেরকে তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমার শুরুতে পূর্বের আয়াতেই বলা আছে যে এটা একটা সুস্পষ্ট কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনুল কারীমটা একেবারে স্পষ্ট, আপনার কাছে স্পষ্ট, আপনি পড়বেন আপনার কাছে স্পষ্ট, যে তার কাছে যাবে তার কাছে স্পষ্ট। এমন না যে কোরআন সবার জন্য বোঝা সম্ভব নয়, কোরআন শুধু মৌলবীদের জন্য বোঝা সম্ভব। 2-4 বছর জুবদা, সরফেবের ইত্যাদি ইত্যাদি ফার্সি, আপনার গুলিস্তা ইত্যাদি কবিতার বই পড়ে এসে তিনি মহামহাক্কিক হয়ে গেছেন আর বলে দিচ্ছেন যে সাধারণ জনগণের জন্য কোরআন পড়া সম্ভব নয়, সাধারণ জনগণের জন্য হাদিস বোঝা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলে দিয়েছেন আমি কোরআনুল কারীম নাজিল করেছি অত্যন্ত সহজ ভাবে। সুতরাং কোরআনুল কারীম পড়া, অধ্যয়ন করা এবং জানা এটা অত্যন্ত সহজ ব্যাপার।
আর আলেমরা বলছে আরে সহজ না, এটা কঠিন ব্যাপার। আপনি একটা হাদিস নিয়ে তার কাছে বলুন না যে শবে বরাতের দলিলটা পেলেন কোথায়, যে হাদিসটার কথা বলছেন হাদিসটা জয়ীফ, হাদিসটা কি জাল, আপনাকে ধমক দিয়ে বলবো ওই মেয়ে তুমি হাদিসের একটু বোঝো। এখন মানুষ যাকে আল্লাহ তাআলা বিবেক দিলেন তিনি হাদিস সম্পর্কে বুঝবেন না, ওই হুজুরই শুধু হাদিস বুঝবেন, এমন পকেটের ইসলাম কোন জামানা থেকে আসলো আমার নিজেরও জানা নেই, আমার নিজেরও জানা নেই। ওই যে ছোট ছোট কোরআন দেখেন না, তাবিজের ভিতরে ঢুকে দিয়ে মাথায় একটু মম দিয়ে বলে দিবে এটা আপনি গলায় ধারণ করবেন আর মাঝে মাঝে একটু চুমু খেবেন, তাহলে আপনার সবকিছু ভালো হয়ে যাবে। কোরআনটাকেও তাবিজে ঝুলাছে, আবার তাবিজে ঢুকাছে, আবার ইসলামটাকেও জুব্বার পকেটে বন্দি করে ফেলেছে। এখন ওই বন্দি জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, জনগণকে সামনে আসতে হবে, বিশেষ করে যুব সমাজ যারা কুসংস্কারে বিশ্বাস করেন না, যারা অহেতুক কোনো বিষয়কে বিশ্বাস করেন না, অবাস্তব কোনো বিষয়কে বিশ্বাস করেন না, তাদের বাস্তবতার দিকে এগিয়ে আসা উচিত, বাস্তবতা জানা উচিত এবং এই বাস্তবতার বিচারে কোরআন সুন্নাহ উপলব্ধি করে এবং সেটা বুঝে এই বিষয়ে আমল করা উচিত। বুঝে আমল করুন, অল্প আমলই আপনাকে জান্নাত দিতে পারবে। আর বুঝে আমল করবেন না, হাজারো ইবাদত যদি আপনি করে থাকেন তাহলে এই ইবাদতটাও আপনার জন্য জাহান্নামে যাবে, এই ইবাদতও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ইবাদতটা করতে গেলে আপনাকে সেই ইবাদত সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে। সুতরাং